গুড আফটারনুন। আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। দেখো স্নান করে চলে এসেছি এখন কিচেনে, ভাত বাড়বো, ভাত খাবো। এখন মোটামুটি 2:15-20 মতো বাজে। স্নান করেছি আজকে কিছুক্ষণ আগেই, কিন্তু ইচ্ছা করেই খাইনি কারণ খুব একটা খিদে নেই, তাই ভাবলাম একটু পরেই খাবো। তিতির তো আজকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, 11টায় কলেজ ঢুকতে হবে। ও 9:30টায় মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তনুশ্যামও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কাজে। এখন আমি আর ছোট খাবো। ছোট কিছুক্ষণ আগেই আবার দুটো জোর করে দিচ্ছিলাম না, দুটো কলা খেয়ে নিল, কলা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম একটু পরেই খাই, ওরও একটু খিদেটা পাক। তো এখন আসলাম, এবারে খাবো। তোমরা সবাই কে কী করছো, সবার লাঞ্চ হয়ে গেছে কিনা, সবার শরীর ঠিক আছে কিনা সবাই জানিও বন্ধুরা। কারণ এত রোদ গরম, মানে এই বছর তো ভালো করে ঠান্ডাই পড়লো না, আর শুনছি নাকি এইবারে মারাত্মক গরম পড়বে। মানে এখন থেকেই বীভৎস রোদ আর সেরকম গরম। কালকে আমি সারা দিন বাইরে ছিলাম, আজকে বাড়িতে আছি, তাই ভাবছি যে কালকে এক জায়গায় ছিলাম, আজকে এক জায়গায় আছি। তো সবাই সাবধানে থেকো, এত গরমে বেশি করে জল খাবে, সবাই বাচ্চাদের বেশি করে জল খাওয়াবে। আর ভাত বাড়বো, ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই ভাত বাড়ি। আমি একটা কথা চিন্তা করছি, এই যে আমার মাও মাঝে মধ্যে বলে যে ভিডিও করছিস, মায়ের মনে হয় আর কি যে দেশ দুনিয়ার সব বাইরের সমস্ত লোক, ফেসবুক যেহেতু ওপেন, এখন প্রফেশনাল মোড অন করার পর আরও ওপেন হয়ে গেছে, তখন তো অনেক কিছু প্রাইভেসি লক করে রাখতাম, তো একটু জামাটা চেঞ্জ করতে পারিস, এই করতে পারিস। তো মাকে বলি, তো ঘরের মধ্যে কে কি সেজেগুজে থাকে, কত ভালো জামা কাপড় পরে থাকে বলো তো। আর আমি তো ডেলি ব্লগ বানাই, তাই না? তা আমি কি যখনই ভিডিও করব তখনই কি একটা ভালো চুড়িদার শাড়ি পরে ভিডিও করা যায়? এরকম অনেকে অনেক কমেন্ট ফেস করে, আমি জানি, অনেকে লেখে, অনেকের ভিডিও দেখি, অনেকের ব্লগ আমি রেগুলার দেখি, তাদের কেউ দেখি যারা অনেক ওপরে চলে গেছে, তাদের ব্লগও দেখি যে তাদেরকেও ছাড়ে না কেউ, অনেকে কমেন্ট করে। তো যাদের যে অনেক কিছু লেখে আর কি, তো এরকম কমেন্ট অবশ্য ফেসবুকে আমাকে যারা আমার যত ফ্রেন্ড আছে, আমাকে রেগুলার লাইক কমেন্ট করে, তারা কিন্তু আমাকে এখনও পর্যন্ত, আমি এরকম কমেন্ট আমাকে আমার কোনো বন্ধুরা করেনি বা আমি ফেস করিনি। একবার শুধু ইনস্টাগ্রামই করেছিলাম, ইনস্টাগ্রামে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে আমি একবার এরকম কমেন্ট ফেস করেছিলাম। তো এরকমই ভিডিও করছি, আর একজন লিখেছে, তো কি লিখেছে যে ভিডিও করছো তুমি তো একটু মুখটা পরিষ্কার করে, একটু সেজে গুজে, একটু লিপস্টিক, একটু কপালে টিপ, হ্যাঁ একটু মেকআপ করে, হ্যাঁ মেকআপ করে, একটু মেকআপ করে ভিডিও করতে হয়, ভালো লাগে। তো আমি তার কমেন্টে কোনো উত্তর দিইনি, আমি ব্লক করে দিয়েছি। কারণ সত্যি কথা বলতে বন্ধুরা, আমি মানে আমার কথা বলছি, আমি ডেলি ব্লগ বানাই, আমার পক্ষে সম্ভব না আমি যখনই ব্লগ বানাবো, যখনই কিছু বলবো, ভিডিও করব, আমি চুড়িদার শাড়ি, এত এনার্জি নেই। হ্যাঁ, আমি যদি সবসময় শুধু গান দিয়ে ভিডিও করতাম, লিপ দিয়ে, তাহলে নয় আমি মেকআপ করে সেজেগুজে, অনেকে করে, অনেকে ডেলি ব্লগ করে না, যারা শুধু ইনস্টাগ্রামেও আছে যে কিছু হয়তো হালকা ডান্সের বা গানের ভিডিও করে, তারা মেকআপ করে সেজেগুজে করে। কিন্তু আমি তো বন্ধুরা রেগুলার ডেলি ব্লগ করি। এবার ডেলি ব্লগ করলে এটা তো সম্ভব না যে যখনই আমি ভিডিও করতে আসব তখনই কিছু না কিছু মানে মেকআপ করব বা শাড়ি বা চুড়িদার পরে করতে হবে। আর সত্যি কথা বলতে, বাড়িতে ডেলি ব্লগ যারা করে তার যে যেটাতে কমফোর্টেবল সেটাই পরে। অনেকে নাইটি পরে, অনেকে, আমি যেমন পার্সোনালি কী পরে তোমরা দেখে বুঝতে পারো নাকি জানি না, আমি মানে অল টাইম শীতকালে যে ট্র্যাকস্যুট বা ফুল প্যান্টগুলো হয় কটনের, বা এমনি গেঞ্জি কাপড়ের যে ফুল প্যান্টগুলো হয় তার সাথে এরকম টি শার্ট গেঞ্জি পরি। আর গরমকালে আমি কেপরি, মানে যেটা 3/4 প্যান্ট হয় তার সাথে এরকম গেঞ্জি পরি, আমি এটাতেই কমফোর্টেবল। আমি নাইটি পরতেও ভালোবাসি, কিন্তু নাইটি আমি পরি না এই কারণে, এই নয় যে ভিডিও করি বলে আমাকে হঠাৎ করে যে বাড়িতে আসবে সেও আমাকে দেখতে পাবে যে আমি এরকম টি শার্ট আর 3/4 প্যান্ট পরে আছি। কারণ তনুশ্যাম নাইটি পরাটা একদম পছন্দ করে না, ওই জন্য আমি একদমই পরি না তা নয়, পরি যেহেতু পরতে ভালোবাসি বলে। নাইটি সত্যিই খুব আরামের একটা ড্রেস,
কিন্তু যেহেতু ও পছন্দ করে না সেহেতু আমি একটু অ্যাভয়েডই করি, খুবই রেয়ার। ওই জন্য আমি অল টাইম এটাই পরি। এই জন্য এইগুলো আমার সব ঘরে পরার টি শার্ট, ঘরে পরা গেঞ্জি। এবার ভিডিও করব বলে আমি যে একটা ভালো চুড়িদার ভালো শাড়ি পরে চলে এলাম, মানে এটা করতে গেলে আমার আমি আর তাহলে কোনো ভিডিও করতে পারবো না, মানে এত এনার্জি আমার নেই। তো আমি বলছি কিছু কিছু মানুষের আছে যেগুলো না কিছু কথা বলা স্বভাব, মানে সেই খেয়ে দেয়ে কাজে নেই, অন্যের কথাই, মানে হয় না যে এদের স্বভাবই হচ্ছে আর কি, যে অন্যের ব্যাপারে কিছু না কিছু ফোন কাটা কথা বলা। তো এইগুলো যদি কোনো বন্ধুরা ফেস করো তো মাথা ঘামিয়ে লাভ নেই, সোজা ব্লক করে দেবে, ইগনোর করবে, এখান দিয়ে শুনবে ওইখান দিয়ে বার করে দেবে। আমি যদিও ফেসবুকে বললাম যে এখনও পর্যন্ত এরকম কোনো মন্তব্য কোনো কমেন্ট আমি ফেস করিনি। ইনস্টাগ্রামে একবার করেছিলাম, মানে একবারই একজনের কমেন্টে করেছিলাম যে ভিডিও করছো একটু মেকআপ টেকআপ করে করতে হয়, তো আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দিয়েছি। তো মাকেও সেটাই বলি যে মা সবাই দেখছে তো কি হয়েছে, আমি তো ডেলি ব্লগ করছি, আমি তো ভিডিও করতে এলে তো আমি সেজে গুজে বাড়িতে মানুষ নর্মাল কি থাকে, নর্মালি কি মানুষ বাড়িতে একদম খুব সেজে গুজে মেকআপ করে, হ্যাঁ, দামি শাড়ি পরে চুড়িদার পরে থাকে? সেটা কখনোই না। যাই হোক বন্ধুরা, তো আজকে আমি এখন খাবো, তোমাদের সাথে কথা বলতে বলতেই ভাত বাড়ি, তো আজকে একদমই খিদে নেই, তোমাদের সাথে কথা বলতে বলতেই ভাতটা বাড়ি, আর ভাতটা বেড়ে তোমাদের দেখাচ্ছি যে আজকের কী মেনু। তোমাদের বন্ধুরা কার কার লাঞ্চ হয়ে গেছে বলবে। আর সত্যি কথা বলতে গরমে না কিছু খেতে ভালো লাগে না, আমার তো গরমে একদমই কিছু খেতে ভালো লাগে না। যে কোনো তরকারি, গরমে যেন কোনো তরকারি কিছুই, মানে শীতকালে যেমন আমার যে ফেভারিট তরকারিগুলো মানে সবজিগুলো সেগুলো সব শীতের, মানে ফুলকপি বাঁধাকপি এগুলো সব শীতকালে হয়, এগুলো কিন্তু আমার খুব ফেভারিট। আর এই যে ঢ্যাঁড়স পটলটা তাও ভালোবাসি, ঢ্যাঁড়সটা আমার খুব একটা ভালো লাগে না, এগুলো হচ্ছে সব গরমের। ওই জন্য গরমকালে এই রেগুলারই শুধু পটল ঢ্যাঁড়স শুক্তোটা ভীষণ ভালোবাসি, শুক্তোটা করি। আলু পোস্ত টমেটো আলু পোস্ত এগুলো তো ভীষণ ভালোবাসি, এগুলো করা হয়। কিন্তু ওই ঢ্যাঁড়স পটল এগুলো আমার একদম ভালো লাগে না। এবারে ছোটটার বোধহয় একটু খিদে পেয়েছে, কারণ একবার করে বলছে যে মামাম খিদে পেয়েছে। আমি সত্যি বলছি। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, বাইরে এত রোদ না কি বলবো, প্রচন্ড রোদ। আজকে তোমাদের সাথে কিছু কথা বললাম, সব সময় তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে ভিডিও করি, লাঞ্চের ভিডিও হোক যাই হোক, কিন্তু বেশি কথা বলা হয় না। অনেক সময় অনেক কথা মনে হয় যে বলি, কিন্তু তাড়াহুড়োতে বলা হয় না। তাই ভাবলাম যে আজকে একটু এই ব্যাপারটা নিয়ে একটু বলি, কারণ কালকেই আমি কয়েকজনের ভিডিও দেখছিলাম যারা এরকম কমেন্ট করছে, কমেন্ট ফেস করছে। তো তোমরা যদি এরকম কমেন্ট ফেস করো তাহলে একদম জাস্ট ইগনোর। কারণ বললাম না, কিছু কিছু মানুষের স্বভাব থাকে যে অন্যের ব্যাপারে কথা বলা, নিজের হয়তো হাজারও অনেক কিছু থাকে, কিন্তু অন্যের ব্যাপারে কথা বলা একটা স্বভাব, মানে তার শান্তি হয় না, ভাত হজম হয় না আর কি যাকে বলে। এই গরমে একদম সিম্পল তরকারি ভালো লাগে না, বেশি তেল মশলা খাওয়াটা উচিতও না, আর ভালোও লাগে না। আমার চাটনিটা না আজকেই শেষ হয়ে গেল, না আজকে শেষ হয়নি, কালকে দিনটা হয়ে যাবে সবার, কালকে আবার চাটনি বানাতে হবে।
আজকে কথা বলার জন্য আমি ভাবলাম কথা বলতে বলতে ভাতটা বাড়ি, তারপর ওই কথা বলার জন্য আজকে আমার ভিডিওটা একটু বড়ই হয়ে গেল। আলুগুলো না বেশি সেদ্ধ হয়ে গলে গেছে। এমনিতেই চন্দ্রমুখী আলু ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে যায়, আর যদি সেটা মশলা দিয়ে কষানো হয় চন্দ্রমুখী আলু একদম গলে যায়। তো আজকে আলুগুলো একটু গলে গলে গেছে। তোমাদের কি বন্ধুরা সবার লাঞ্চ হয়ে গেছে? আমি ভাত বেড়ে নিয়েছি, একদম রেডি। চলো তোমাদেরকে দেখাই আজকের লাঞ্চের মেনু। এবারে খেতে বসবো। শোনা, গামছাটা সরিয়ে দে তো একটু। দেখো মেনু হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে মুগের ডাল। মুগের ডাল খেতে খুব ভালোবাসি, কিন্তু কদিন মা ছিল বলে, মা কলাইয়ের ডাল ভালোবাসে বলে মুগের ডালটা খুব একটা হয়নি। এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা হচ্ছে মাছের ঝোল, আলু আর কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। আজকে আমি ল্যাজ নিয়েছি, ল্যাজ খেতে খুব ভালোবাসি, কিন্তু সবসময় খাওয়া হয় না। তনুশ্যামও খেতে ভালোবাসে, ও নিয়ে নেয়। আজকে ও তাড়াহুড়ো ছিল একটু ল্যাজ খেতে, মানে ল্যাজাটা খেতে টাইম লাগে বলে বললো আমি খাবো না, তো আমি নিলাম। এটা হচ্ছে ওই যে আমার টমেটোর চাটনিটা, আর কালকের দিনটাই হবে, কাল আবার চাটনি বানাতে হবে। চাটনি না থাকলে সবাই বলবে চাটনি কই, চাটনি কই। যাই হোক বন্ধুরা, আজকে অনেক বড় ভিডিও হয়ে গেল, অনেক গল্প করলাম তোমার সাথে, অনেক কথা বললাম। চলো এবারে খেয়ে নিই। যারা যারা খাওনি সবাই খেয়ে নাও। সবাইকে টাটা। সবাই ভালো থেকো, এত রোদ গরমে সুস্থ থেকো। আবার পরে কথা বলবো। টাটা।